ওকে, সো আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটা পারফেক্ট স্লাইড বানাতে হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা গুগল স্লাইড, এই দুইটা সফটওয়্যার কোন একটা ব্যবহার করে। ঠিক আছে, শুধুমাত্র তাই না, আমরা শিখব স্লাইড বানানোর জন্য দ্রুত, সিম্পল ওয়েতে অসাধারণ একটা স্লাইড কিভাবে বানাতে হয় এটা শিখব। কিভাবে করে অডিয়েন্সের সাথে আমাদের স্লাইড এবং প্রেজেন্টেশন কানেক্ট করাতে পারি সেটাও শিখবো। বুঝছেন? প্রথমে আমরা আজকের টপিক হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের টপিক, ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং। ওকে, প্রথম কাজ আপনার এটা নিয়ে একটু গুগল করা। প্রথমে দেখবেন এখানে আপনার এআই দিয়ে কিছু তথ্য দেবে, এখান থেকে আইডিয়া নিতে পারেন, অথবা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে আইডিয়া নেওয়া যেতে পারে। সেকেন্ড কাজ আপনার পাওয়ার পয়েন্টটা অন করা, অথবা এখান থেকে প্লাস নিউ ট্যাবে ক্লিক করে এখান থেকে গুগল স্লাইড অন করা। যাদের পাওয়ার পয়েন্ট নাই তারা স্লাইড থেকে করবেন। এরপর এখান থেকে প্রথম কাজ প্লাস সাইনে ক্লিক করা, ব্লাঙ্ক প্রেজেন্টেশন। এরপর এখান থেকে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন, কেটে দিলাম। সো এরপর থেকে এখানেও যা, সো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে একই। শুরুতে আমরা এটুকু ডিলিট করে দেব। এখন আমাদের একটা ব্ল্যাঙ্ক স্লাইড অন হয়ে আছে। বুঝছেন? এখন চলেন আমরা পাওয়ার পয়েন্টের মধ্যে থেকে দেখি। পাওয়ার পয়েন্ট থাকার পরে সার্চ বারে গিয়ে লিখবেন পাওয়ার পয়েন্ট, চলে আসবে। অন করলাম, এরকম একটা ইন্টারফেস আসবে। প্রথম কাজ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এটাতে ক্লিক করা। ঠিক আছে, এরকম আসছে তাই না? আমি এটা ক্রস দিয়ে কেটে দিলাম। এটা আমি চাইলে ম্যানুয়ালি ডিলিট করতে পারি, অথবা লেআউট থেকে, লেআউটের ড্রপ ডাউন দেখতেছেন একটা ডাউন অ্যারো আছে, এটাতে অন ক্লিক করলাম, করে এখান থেকে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম। এখন সবগুলো নাই হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি নতুন যদি স্লাইড অ্যাড করতে চান, এটাকে বলে স্লাইড। ঠিক আছে, এই যে ব্ল্যাঙ্ক যে হোয়াইট, সব বুঝতেছেন? এই যে আর্টবোর্ডটা দেখতেছেন, এটাকে বলা হয় স্লাইড। ঠিক আছে, যদি নিউ স্লাইড অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল এন, দেখেন এখানে আছে কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে, সরি, কন্ট্রোল এন প্রেস করে নতুনটা অন হচ্ছে, এখানে ক্লিক করবেন। করার পরে কন্ট্রোল এম, কন্ট্রোল এম প্রেস করলে কি হবে? নতুন স্লাইড অন হবে। দেখছেন? এগুলো এখানে ক্লিক করে ডিলিট বাটনে প্রেস করলে সবগুলো ডিলিট হয়ে থাকবে। ওকে, মনে করেন আপনি একটা স্লাইডের জন্য একটা পারফেক্ট ফরম্যাট বানায় ফেললেন, এখানে একটা ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন, চাইলে কোন একটা কোম্পানির লোগো বসাইতে পারেন, তাই না? বা একটা স্লাইডের, সবগুলো স্লাইড কোন একটা ফরম্যাটে হবে এরকম একটা ফরম্যাটে বানিয়ে রাখতে পারেন। যদি এটা বানানোর পরে তারপর সবগুলো এইটার মতো করে করতে পারেন, সেটা একটু দেখাই। দেখেন, মনে করেন আমি আমার স্লাইডটা রাখতেছি এরকম, এই যে ডান, সবগুলো স্লাইড আমি এরকম ভাবে রাখতে চাই। সো প্রত্যেকবার কি আমি এরকম করে নতুন করে অ্যাড করব? না, কিন্তু এটাতে ক্লিক করব, এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখছেন সবগুলো অ্যাড হয়ে গেছে। সুন্দর না? এটা আমার কি করলো, টাইম বাঁচাই দিল। বুঝতে পারছেন? ওকে, এখন আপনি যদি স্লাইডের বিভিন্ন ডিজাইনে যান, দেখবেন অনেক অনেক ডিজাইন আছে, তাই না? এই ডিজাইন, এই ডিজাইন, দেখছেন? এসব হবে যে কত শত ডিজাইন, বাট এগুলো ডিজাইন সবাই করে। বুঝছেন? আর মনে হয় না এগুলো খুব একটা প্রফেশনাল, প্রফেশনাল লাগে? লাগে না কিন্তু। আমরা যেটা করব, ওকে, প্রথমে এটা ডিলিট করে দেয়। আমরা এখান থেকে ডিজাইন অ্যাড করছি দেখে এটা চলে আসছে, বুঝছেন? দেখেন একদম ব্ল্যাঙ্ক করে ফেললাম। ওকে, আমরা এত কিছু বোঝার দরকার নেই, জাস্ট যেটা দেখাবো সেটাই করবেন, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে।
প্রথমে যাবেন শেপে, শেপে গিয়ে এইটাতে ক্লিক করবেন। ঠিক আছে, রেক্টাঙ্গেল। এটা আপনার এখানে গিয়ে সুন্দর মতো একটা দাগ দিবেন। দেখছেন? একদম উপরে হবে না, নিচে হবে না, মাঝ বরাবর। সাইজ যেটা রাখতেছি এটাই রাখবেন এরকম ভাবে। ওকে, 1 নম্বর কাজ। এখান থেকে যাবেন, একটা কালার পিক করবেন। আমি এইটা করতেছি। ঠিক আছে, এটা নির্ভর করে আপনার টপিকের উপরে। আর স্কাই ব্লু সাধারণত সব জায়গায় খাটে। সেকেন্ড কাজ, আবারও ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এটাতে যাবেন, এইখানে যাবেন। এইটা যত সাইজ না তারপরে অর্ধেক করবেন। করলাম অর্ধেক। বুঝতে পারছেন? ছেড়ে দেবো, এখানে আসবো, এটা একদম দেখেন, নিচে আসবো, এটা দেবো। দেখতেছেন কোনটা দিচ্ছে? এখন দেখেন সুন্দর লাগতেছে না? আমি কি অনেক কাজ করছি ডিজাইন বানাইতে? একদম কিন্তু টাইম নেই, বাট এটা বেশ প্রফেশনাল লাগে। ঠিক আছে, আবার আমি যদি চারপাশে বর্ডার দিয়ে দিই খুবই ফালতু লাগবে। বুঝছেন? ঠিক আছে, এখন আমরা একটা টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এখানে দেখেন একটা টুল আছে, টেক্সট বক্স। এটাতে ক্লিক করবেন। যদি আপনি অন ক্লিক করেন তাহলে লেখা শুরু করতে পারবেন। ঠিক আছে, আবার যদি আপনি চান একটা বক্সের মধ্যে টেক্সট গুলো থাকবে, তখন ডাবল ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ, একটা টেক্সট বক্স ওপেন হবে। বুঝতেছেন? এখান থেকে চাইলে ছোট বড় করতে পারেন, আপনার লেখা এই বক্সের বাইরে যাবে না। ওকে, বুঝতে পারছেন তো? এটা ডিলিট করলাম, এটা করলাম ডিলিট। এখন আমরা টেক্সট নেব, এখানে যাব, এখান থেকে ফিউচার অফ ডিজিটাল মার্কেটিং কপি করলাম, এখানে আসলাম, অন ক্লিক করব, কন্ট্রোল শিফট ভি, হইল না, রাইট ক্লিক করলাম, দেখেন এইটাতে ক্লিক করবেন, কিপ টেক্সট অনলি। ওকে, করলাম ক্লিক, ডান। এরপরে কন্ট্রোল এ, তাহলে সবগুলো টেক্সট, কন্ট্রোল এ দিলে সবগুলো টেক্সট সিলেক্ট হবে। এখান থেকে ফন্ট দেব টাইম নিউ রোমান। ওকে, এরপর এটা অবশ্যই বোল্ড করব, সাইজ দেব, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, 48 দেয়, খারাপ লাগতেছে না একদম। দেখছেন? তো আপনি এখানে নিয়ে যান, চার, চারদিকে 4টা তীর আছে না? এই তীর আসা মানে ডাবল ক্লিক করলে এই টেক্সট আপনি মুভ করতে পারবেন। আমি এরকম একটা জায়গায় এটা অ্যালাইন করতেছি। ঠিক আছে, দেখি আর একটু বড় করলে কেমন লাগে। খারাপ লাগতেছে না? দেখছেন আমি একদম সেন্টারলি অ্যালাইন করতেছি কিন্তু, এবং এটা ম্যানুয়ালি করতেছি। হুম, ডান। এখন আমি চাইলে একটা পিকচার অ্যাড করতে পারি, বা আমি চাইলে টেক্সট অ্যাড করতে পারি। বুঝছেন? আমি এখানে যাব, একটু নিচে আসবো, আমি একটা টেক্সট অ্যাড করতেছি কিছু, সবগুলো নিলাম, এখানে আসলাম, এখান থেকে টেক্সট বক্সে গেলাম। এখন আমি কি করবো বলেন তো? টেক্সট বক্স নেব, আই থিঙ্ক এই অনুযায়ী থাকলে জিনিসটা সুন্দর দেখাবে, তাই না? ডান, কন্ট্রোল, রাইট ক্লিক, এটা কন্ট্রোল এ দিব, সরি, কন্ট্রোল এ দিব, এটা করব, এইটা দেখি কত হলে ভাল লাগে। ওকে, জাস্টিফাই অবশ্যই করব, এবং এইটা থেকে অবশ্যই স্পেস নাই করে দেব। দেখছেন? এখন দেখে আরেকটু বাড়ানো যায় কিনা। না, এইটাতে ক্লিক করলে একটা দুইটা করে বাড়ে। 25। হুম, আই থিঙ্ক ওকে, তাই না?
দেখছেন? সুন্দর লাগতেছে না? আচ্ছা আমাকে বলেন, এটা কি প্রফেশনাল লাগে? আমি কি অনেক সময় নিছি? এই জিনিস আপনারা করতে পারবেন না? সিম্পল কিন্তু। বাট আমি একটা ভুল করছি। কি ভুল বলেন তো? এখন যদি আমি কন্ট্রোল এম দেই, ওকে, সো ভুলটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি দিলাম। দেখছেন? ডিলিট করলাম, এখানে গেলাম, এখন আমি দুইটা ডিলিট করতে হবে। হুম। আমি চাই আমার প্রত্যেকটা স্লাইড এই ফরম্যাটেই থাকুক। বুঝতে পারছেন? যদি আপনার হাতে অনেক সময় থাকে, যখন একটু প্রফেশনাল হবেন, তখন নিজের মতো সুন্দর সুন্দর স্লাইড বানান। বাট এটা যদি আপনি করেন, আপনাকে কেউ খারাপ বলবে না, ভালোই বলবে। বুঝছেন? এখন আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দেবো। ওকে, এইটা, এটাতে অন ক্লিক করবেন, করে কন্ট্রোল সি, এরপর কন্ট্রোল ভি। ইচ্ছা মতো স্লাইড অ্যাড করে দিলাম। ঠিক আছে, সেকেন্ড স্লাইডে যাই। ফার্স্ট স্লাইডে তো আমি এটা দিচ্ছি, তাই না? সেকেন্ড স্লাইড, এখানে আমি চাই একটা পিকচারও বসুক। দেখে একটু নিচে যাই, ডিজিটাল মার্কেটিং ট্রেন্ডস, এটা নেই, ফিউচার ট্রেন্ডস। এখানে যাব, টেক্সট বক্স নেব, এখানে যাব, হুম, কন্ট্রোল এ। এরপরে কি করব? টাইম নিউ রোমান, এটা করব আমি বোল্ড করব। হুম। ওকে, এক নম্বর। সেকেন্ড, এই পুরাটা আমি এখন কপি করব। এন্ড এগেন একটা টেক্সট বক্স নেব। ওকে, কন্ট্রোল এ, 24 দিই। এখন এটাকে আমি একটা একটা বুলেট মার্ক দেব, এটা দেই। ঠিক আছে, এরপর আমি চাইলে আরেকটু বড় করতে পারি। ঠিক আছে, এইটা দেখি এখান থেকে। বুঝছেন? ওকে, থার্ড স্লাইডে যাই। এখন আমি এখানে একটা ইমেজ বসাইতে চাই। হুম। এখানে আসলাম, এখানে, ঠিক আছে, এখান থেকে আমি কোডি করে, এই যে, ওকে, এখানে আসলাম, দেখি কোনো ইমেজ আসে কিনা। না থাকলে এই দেখেন, কি করলাম বলেন তো? রাইট ক্লিক করে সার্চ ফর এই টেক্সট, সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ইমেজে ক্লিক করব। একটা সিক্রেট শেখাই, টুলে ক্লিক করবেন, এখান থেকে সাইজে যাবেন, গিয়ে লার্জে ক্লিক করবেন। এখন আপনি হাই কোয়ালিটি সব ইমেজ পাবেন। বুঝতে পারছেন? সুন্দর না? ওকে,
এখন আমাদের এমন একটা ইমেজ দরকার ছিল যেটা ট্রান্সপারেন্ট, বাট এমন ইমেজ পাওয়া খুবই ডিফিকাল্ট। সলিউশন কি? সলিউশন হচ্ছে এটা। আমি সাপোজ কপি করলাম, কপি ইমেজ এখানে আনবো, এন্ড দেন কন্ট্রোল ভি, এরপর ইমেজটা পেস্ট হয়ে যাবে। বুঝছেন? ছোট করলাম, এখানে আনলাম। খুবই ভালো লাগতেছে। হুম। না কিন্তু আমি একটা বর্ডার দিতে পারি কি দেখি একটু ভালো রাখার জন্য। অন ক্লিক করব, এখান থেকে ডিজাইনে ক্লিক করব, পিকচার ফরম্যাটে ক্লিক করব, এটাতে ক্লিক করবো, এক্স্যাক্টলি এটা। ওকে। এখানে পিকচার বর্ডারের কালারটা চেঞ্জ করবো আমরা। ঠিক আছে, এখন মনে হচ্ছে না এই পিকচারটা আমরা ম্যানুয়ালি আর্ট করছি? হুম। বুঝতে পারছেন? গেম এ করতে আমার অনেক টাইম লাগছে। আপনাকে মাথায় রাখতে হবে যেন খুবই কম সময়ে অসাধারণ সব স্লাইড বানিয়ে ফেলতে পারে। ডান। কয়টা খারাপ কিন্তু লাগতেছে না, তাই না? আমরা 3টা স্লাইড বানানো শিখলাম, তাই তো? স্লাইড এই পর্যন্ত শিখতে আমাদের খুব কষ্ট হয়েছে? খুব ইজি না? ওকে। এখন দেখেন, আমি চাই প্রত্যেকটা স্লাইডে অ্যানিমেশন অ্যাড করতে। অ্যানিমেশন অ্যাড করার জন্য অন ক্লিক করব, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে দেখেন সব অ্যানিমেশন আসছে, তাই না? বুঝছেন? এটা এখানে ক্লিক করলে আরো অনেক অনেক অ্যানিমেশন পাবেন আপনি। বুঝছেন? আই থিংক এটা মাথায় রাখেন, অ্যানিমেশন খুবই সিম্পল হবে, একদমই যেন আপনার চোখে না লাগে। ওকে, এখানে এটা আমি আপাতত দেই, দিয়ে টাইমটা একটু বাড়িয়ে দেওয়া লাগতে পারে হয়তো বা। এটাই দেবো। Okay, এখান থেকে টাইম। আচ্ছা, এটা কত দেওয়া যায়? আই থিঙ্ক ঠিক আছে। ওকে। এন্ড শোতে ক্লিক করব। দেখেন, যখন আমি প্রথম অ্যানিমেশন অ্যাড করছি তখন কি অন লেখা উঠছে না? কোন অ্যানিমেশন আগে করবেন, যেটা আগে করবেন সেটা অন থাকবে, যেটা পরে সেটা টু। মনে করেন আমি চাই এইটা আগে আসুক, কখনো এমন হতে পারে না? বিভিন্ন সিচুয়েশন হতে পারে তো, তাই না? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এইটা প্রথমে অ্যাড করবেন। তাহলে এটা এখানে কর্নারে কি লেখা থাকবে? অন। এবং এটা থাকবে টু। বুঝছেন? বুঝতে পারছেন বিষয়টা? ওকে। আমার প্রয়োজন এইটা আগে আসা, এই কারণে আমি এটা আগে রাখছি। যদি আমার এটা আগে প্রয়োজন হতো তাহলে এটা আগে রাখতাম। এখন আমি চাই এইটার পরে অ্যাপিয়ার করুক, এই কারণে এটাতে ক্লিক করলাম। তো এটাও সেম একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। বুঝছেন? তো বেশ আমি যেটা দিচ্ছি এটা দিতে হবে এমন না, বাট আই থিঙ্ক এটা বেশ ভালো, সহজ, এবং মানুষের চোখে ধরে না, এই কারণে এটাই দিয়ে দিচ্ছি সবগুলোতে। ওকে। এটাতে ক্লিক করব। এই এটা ক্ষেত্রেও সেম।
অন ক্লিক, এইটা, সেকেন্ড ক্লিক, এইটা। এখন একটা স্লাইড থেকে দেখেন একটু, আপনাকে দেখায়। ওকে, এই স্লাইড গুলো যখন শেষ হয়ে যাচ্ছে, এই যে একটা স্লাইড শেষ হয়ে গেল, এটা কি বোঝা যাচ্ছে ঠিকঠাক মতো? একটা ট্রানজিশন অ্যাড করলে ভালো লাগতো না? চলো একটু শিখি ট্রানজিশন কেমন অ্যাড করতে হয়। এখানে ক্লিক করব, প্রথম স্লাইডে ক্লিক করব, এখান থেকে ট্রানজিশনসে ক্লিক করব। দেখেন কত অসাধারণ সব ট্রানজিশন আছে। সাপোজ এইটা দিলাম, বুঝছেন? এটাতে ক্লিক করা মানে আগের স্লাইডে ট্রানজিশন হবে। সো আমি এইটাতে দিলে এইটা ট্রানজিশন পাওয়া যাবে, বুঝতে পারছেন? যদি আমি এই স্লাইডটা সরে, বুঝতে পারতেছেন? ওকে, এটাতে ক্লিক করে আমি সাপোজ এইটা দিলাম, সুন্দর লাগতেছে না? চোখে কিন্তু বাঁচতেছে না, খুবই ভালো লাগতেছে না? এরপর এইটাতে দিলাম। হুম, বুঝতে পারছেন? এখন আমরা একটা অসাধারণ জিনিস শিখি, চলেন গুগলে সার্চ করব। লেখেন, আপনার মনে না থাকলে এখান থেকে মনে করে নেবেন, এইটা লিখে সার্চ করবেন। CURTAINS। ওকে, লিখবো CURTAINS। দেখছেন? ইমেজে ক্লিক করবেন। এখানে যদি ভালো ইমেজ না পান, Ctrl+C, এখানে গিয়ে লিখবেন ফ্রি পিক। এখানে আসবেন। উম, এটা শুধুমাত্র প্রথমবার অ্যাড করবেন, অন্য কোথাও অ্যাড করবেন না। এই ইফেক্ট যদি অন্য জায়গায় অ্যাড করেন তাহলে কিন্তু খুবই বাজে লাগবে। বুঝছেন? আপনার কাছে সব অ্যাক্সেস আছে দেখে সবকিছু সব জায়গায় করা যাবে না, এটা বুঝতে হবে। এখন আমার এখানে ব্লু কালারের হলে ভালো লাগতো, তাই না? ব্লু কালার যদি চান তাহলে আপনি তাহলে এইখান থেকেও কালার চেঞ্জ করতে পারেন। এই যে কালার থেকে স্কাই ব্লুতে ক্লিক করলাম, দেখছেন? সুন্দর না? এখানে আসবো, এসে আমি সাপোজ এইটা বা এটা, এই দুইটা কোন একটা হইলে হবে। ওকে, এইটাই নেই। এখান থেকে রাইট ক্লিক করবেন, এরপর এখান থেকে জেপিজি ক্লিক করবেন। এখানে আমার আপনার ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এখানে আসবো, এখান থেকে আমাদের নতুন একটা, এটা টান দিয়ে উপরে নিয়ে আসলাম, এটা ডিলিট করলাম, এটা করলাম ডিলিট। ঠিক আছে, রাইট ক্লিক করব। দেখেন এইটার, আমি চাচ্ছি শেপটার মধ্যে একটা ডিজাইন অ্যাড করতে। কেমনে করব? রাইট ক্লিক, এরপর এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, তাহলে পুরো এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ফরম্যাটে ক্লিক করলাম, এরপর এখান থেকে পিকচারে ক্লিক করতে হবে। এই যে ইনসার্টে ক্লিক করব, ফ্রম ফাইলে ক্লিক করব, অ্যান্ড দেন ডাউনলোডস থেকে যেটা ডাউনলোড করলাম মাত্র ওইটা ইনসার্ট করে দেবো। সুন্দর না? এটা ক্লিক করলাম। এখন আমি এইটাতে এটা অ্যাড করব। দেখেন, দেখছেন? অসাধারণ না? বুঝছেন কেমন লাগতেছে? এর থেকে প্রফেশনাল স্লাইড হইতে পারে বলেন? আপনার শিখতে অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? বুঝতে পারছেন? আপনি ইন্ডাস্ট্রির বেস্ট স্লাইডটাই বানিয়ে ফেললেন উইথ মিনিমাম এফোর্ট। বুঝছেন? ওকে, তাহলে আমরা কি কি শিখলাম? টেক্সট অ্যাড করতে পারি, সবকিছু পারি, তাই না? টেবিল অ্যাড করা, পিকচার অ্যাড করা, এমন কিছু আছে যেটা পারি না?
সেভ করতে শিখিনি তাই না? ফাইলে ক্লিক করবেন, সেভ অ্যাসে ক্লিক করবেন, দিস পিসিতে ক্লিক করবেন। আপনি যেখানে সেভ করতে চান সেখানে রাখবেন। আমি আপাতত ডাউনলোডসে ক্লিক করলাম, সেভ করলাম। এরপরে সেভ দিবেন, আপনার এটা সেভ হয়ে যাবে। আপনি যদি চান এটা পিডিএফ ফরম্যাটে রাখতে, ফাইল থেকে সেভ অ্যাস দিস পিসি, এখান থেকে সুন্দর মতো পিডিএফ এ ক্লিক করবেন, আপনার একটা পিডিএফ রেডি হয়ে যাবে। বুঝছেন? দেখেন, সুন্দর না? বুঝতে পারছেন? তাহলে এরকম করে আমরা সবগুলো স্লাইড করতে পারবো না? পারবো। ওকে, আমি তো তিনটা করে দেখাইছি তাই না? আপনার কয়টা করতে হবে? সবগুলো করতে হবে, বুঝছেন? আরেকটা বিষয় দেখেন, এখানে দেখেন একটা অপশন আছে, কি বলেন তো? শো স্লাইড। এখানে ক্লিক করলে আপনার যে স্ক্রিন থাকবে, স্ক্রিন ফুল স্ক্রিন হয়ে যাবে। And তখনই আপনি প্রেজেন্টেশনটা দিতে পারবেন। তো আমি এখানে, যখন আপনি প্রেজেন্টেশন দিবেন তখন প্রথমে এটাতে ক্লিক করবেন, একদম সবার প্রথমটাই, দেন এইটাতে ক্লিক করবেন। ওকে, এরপরে ডাউন অ্যারোতে ক্লিক করলে হবে, বা কিবোর্ড থেকে অন ক্লিক করলে হবে। অন ক্লিক করলাম, এরপরে ক্লিক। হ্যাঁ, হ্যাঁ। প্রথম পেজে অ্যাড করবো না তো। প্রথম পেজে কি এটা না? আমার এটা সুন্দর মতো, সো ওপেন হচ্ছে না? ওপেনিং, ওপেন হইলো। এরপর এটা হচ্ছে আমাদের প্রথম স্লাইড। বুঝছেন? প্রথম স্লাইডে অন ক্লিক করলে আমার প্রথম টাইটেলটা আসলো। সেকেন্ড ক্লিক করলে, বুঝতে পারতেছেন, অ্যানিমেশন হচ্ছে না? থার্ড ক্লিক করলে এটা সরে গেল। ফোর্থ ক্লিকে আরেকটা আসলো। তো বুঝতেছেন? এই যে, এরপর এখান থেকে এই যে, ডান। বুঝছেন? দেখেন আমাদের এইখানে মেবি একটুখানি, so এটা কম লাগতেছে না নাকি? না, হয়তো ঠিকই আছে। তো বুঝতেছেন থিওরিটা? ওকে, এই হচ্ছে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইন ডিটেইল। সেম জিনিস আপনি গুগল স্লাইডেও করতে পারবেন, শুধুমাত্র একটু খুঁজে বের করতে হবে কোথায় কোন জিনিস আছে। একই জিনিস। বুঝতে পারছেন? ওকে, আগামীকাল আপনার কাজ এই স্লাইডটা সুন্দর মতো মেক করা। এরপর এরপর এখান থেকে ডাউনলোডে যাবেন, গিয়ে দেখেন, দেখছেন এই যে পিপিটি ফাইল হয়েছে না, পাওয়ার পয়েন্টের যে ফাইল, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা। ঠিক আছে? এরপর এবার যখন অন করবেন তখন ডাবল ক্লিক করবেন, করার সাথে সাথে আপনার এরকম স্লাইড অন অন হয়ে যাবে। ঠিক আছে? ওকে।